আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বাসায় চিকেন ফ্রাই করব। তো এই চিকেন ফ্রাইটা করার জন্য এই জায়গায় আমি নিয়েছি হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লবণ, আর নিয়েছি এখানে বাদাম বাটা, লেবুর রসটা দিয়ে ভালোভাবে একদম মিক্সার করে মশলাটার সাথে মিক্সার করে নিচ্ছি। তো মিক্সার করে দেখলাম পুরোটা মাখিয়ে নেব। এই যে পুরোটা সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেব। পুরোটা মাখিয়ে নিয়ে বাসায় আমি আমার বাচ্চাদেরকে ভেজে দেবো। বাচ্চারা নাও তো চাইলে আপনারাও ভেজে খেতে পারবেন। এই যে সুন্দরভাবে পুরোটা মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নিই। চিকেনগুলো আমি মাখিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এই জায়গায় তেলগুলো গরম করে তারপর তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। তো আপনার বাচ্চাদেরকেও আপনি এভাবে করে বাসায় অল্প মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে বাসায় খাওয়াতে পারেন। আপনারা তো আপনাদের বাচ্চাদেরকে বাহিরের জিনিস খাওয়াই মুখের রুচি নষ্ট করে ফেলেন। আমি আমার বাচ্চাকে বাহিরের কোনো জিনিস খেতে দেই না। আর যে কোনো জিনিসই খাবার যদি কোনো কিছু খেতে চায়, যে কোনো জিনিসই খেতে চায়, তাহলে সেই খাবারটা আমি ঘরেই বানিয়ে দিই। তো আমি বাহিরের খাবারের যেমন ধরেন বাহিরের খাবারের মধ্যে অনেক ধরনের মেডিসিন মেশানো থাকে। তো আমার এই খাবারটার মধ্যে কোনো মেডিসিন মেশানো নাই। তো আমি এত সুন্দর করে বাসায় এই যে চিকেন ফ্রাইটা করে দিলাম। অবশ্যই বাচ্চারা খেয়ে তৃপ্তি পাবে। আর বাহিরের কোনো জিনিস খেয়ে বাচ্চারা কখনো তৃপ্তি পায় না। তো একটু কষ্ট হলেও আপনাদের বাচ্চাদেরকে ঘরে একটা আইটেম বানানোর চেষ্টা করবেন। বাহিরের জিনিসের খাবারের থেকে দূরত্ব রাখবেন। এই হলো আমার বাসায় বানিয়ে রাখা চিকেন ফ্রাই। দেখছেন কত সুন্দর হয়েছে, যেমন হয়েছে কালার তেমন হয়েছে সুন্দর। তাহলে বলুন বাচ্চারা কেন খাবে না? অবশ্যই বাচ্চারা খাবে। তাই আপুদেরকে বলছি অবশ্যই বাসায় এটা বানিয়ে দেবেন, কারণ বাচ্চাদের খাওয়া নিয়ে কথা, আর কিছু নয়। মারা চায় সবসময় বাচ্চারা যেন খায়। এর জন্য বাহিরের কোনো জিনিস না কিনে দিয়ে বাসায় এভাবে সুন্দর চিকেন ফ্রাইড রাইস যা পারেন অল্প অল্প করে হলেও বাচ্চাদের বাসায় খাবারের চেষ্টা করেন। কারণ বাইরের জিনিসের থেকে দূরত্ব রাখুন, স্বাস্থ্য শরীর বাচ্চাদের সুস্থ রাখুন।